আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এভরিওয়ান। তো লাল শাক দিয়ে ট্যাংরা মাছ রান্না দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। তো এটা খাইতেও দারুণ ছিল। তো যারা এখনও এইভাবে রান্না করে খাননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, দারুণ টেস্ট হয়। তো অনেক ভালো লাগছিল খেতে। তো এই ভিডিওটাই আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো কালারটা অনেক সুন্দর আসছিল। প্রথমত আমি ট্যাংরা মাছ নিয়েছি। তো বড় ট্যাংরা, এগুলো ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। তো বাইরে বসেই আমি কাটছি রান্নাঘরের সামনে। তো পরে রান্নাঘরে রান্না করতে যাব। মাছগুলো কাটা হলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো একটা প্যানে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। 6-7টা পেঁয়াজের মতো হবে। তো পেঁয়াজটা যখন ব্রাউন কালার হবে এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চামচ করে দিয়ে দিয়েছি। তো মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি টুকরা করে। তো যখন উপরে তেল উঠে আসবে ওই সময় মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে। তো এখন লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তো আমি মাটির চুলায় রান্না করছি। তো মাটির চুলার রান্না দারুণ টেস্ট হয়। এখন মাছগুলো দিয়ে দিলাম, ট্যাংরা মাছ। এই মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো 1 মিনিটের মতো কষিয়ে নিব মাছগুলো। তো আমার মাছগুলো কষানো হয়ে গেছে। এখন আমি লাল শাক ধুয়ে কেটে পরিষ্কার করে রাখছিলাম, তরতাজা লাল শাক। আমাদের পাশের বাড়ির একজন চাষ করছে, তার থেকে কিনে এনেছি। তো তাজা শাকগুলো। তো এখন আমি এই শাকগুলো দিয়ে একটু আবার কষিয়ে নিব 2 মিনিটের মতো। যখন এটা কষানো হয়ে যাবে তখন এইখানে আমি সামান্য পানি দিয়ে দিব, যেহেতু লাল শাক এর থেকে অনেকটা পানি উঠে আসবে, এজন্য আমি বেশি পানি দিব না। তো এখন কষানো হয়ে গেছে। তো যেহেতু এটা হালকা ঝোল রাখবো এই জন্য আমি সামান্য পানি দিব 1 কাপের মতো। তো এখন পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। তো নাড়াচাড়া দেওয়ার পরে তারপরে আমি ঢেকে নিব ঢাকনা দিয়ে। প্রায় 8-10 মিনিট রান্না করলেই হয়ে যাবে, বেশিক্ষণ রান্না করতে হবে না। তো মাটির চুলায় তাড়াতাড়ি রান্না হয় যেহেতু অনেক তাপ আগুনের। তো এখন আমি ঢাকনা দিয়ে দিব। তো ঢাকনা দিয়ে এরকম 7-8 মিনিটের মতো রান্না করব। তো আমি ছাদে চলে গেলাম। ছাদে আমি ধনিয়া পাতা বুনেছি। তো এই ধনিয়া পাতাগুলো হয়েছে 3 পাতা হয়েছে অবশ্য, খাওয়ার উপযোগী। তো এখন আমি ওইখান থেকে কয়টা ধনিয়া পাতা নিয়ে নিব মাছে দেওয়ার জন্য। তো এখন আমি নিয়ে নিলাম। এই পাতাগুলো আরও বড় হবে গাছগুলো। তো এখান থেকে কিছুটা ধনিয়া পাতা আমি উঠিয়ে নিলাম। তো এখন আমি এই পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে তারপরে আমি মাছের মধ্যে দিয়ে দিব। ঢাকনা উঠিয়ে দেখি ঠিক মতোই হয়েছে, হালকা ঝোল আছে। তো ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। তো ধনিয়া পাতা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করার পরে দেখা যায় 2-1 মিনিটের মতো রাখবো চুলার উপরে, তাহলে পাতাগুলো সিদ্ধ হয়ে যাবে। যেহেতু ধনিয়া পাতাগুলো অনেক কচি, 3 পাতা হয়েছে এজন্য বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে। একটু ঢেকে দিলাম। তো 2-3 মিনিটের পরে তারপরে আমি নামিয়ে ফেলবো, কারণ রান্নাটা শেষ। এখন আবার একটু নাড়াচাড়া করে দিলাম। তো দারুণ হয়েছে
দেখতে। তো আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন বাসায় যারা এখনও এইভাবে রান্না করে খান নাই। তো এখন আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এরকম তরতাজা ফ্রেশ মাছটা দেখে আমার পছন্দ হয়েছে, এই জন্য আমি কিনে নিয়েছি। তো একদম ফ্রেশ তাজা ছিল মাছগুলো। তো ওই দিন ট্যাংরা মাছ, তো সেই লেভেলের সুন্দর, তো দেখে লোভ সামলাইতে পারি নাই, তো আমি নিয়ে আসছি বাড়িতে। তো এখন আমার রান্না শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।